লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, দুনিয়ার জমিনে তোমরাই বিজয় লাভ করবে, তবে শর্ত হলো তোমাদের মুমিন হওয়া লাগবে। ও মুসলমান ভাইরা আমার, মুমিন যারা হবে আমার আল্লাহ পাক সদা সর্বদা তানাদের বিজয় দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, চার খোলাফায়ে রাশিদিনের অন্যতম একজন খলিফা আল্লাহর নবী, যিনি প্রাণপ্রিয় সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন আমিরুল মুমিনিন ছিলেন, তিনিও হক আর ন্যায় বিচার করতেন, কোনোদিন বিচারে তিনি পক্ষপাতিত্ব করতেন না। ইমামে আজম, তিনি এত বড় একজন লিডার ছিলেন, জানার প্রচলিত অনেকগুলো সিস্টেম আমাদের বর্তমান যুগে চালু আছে। এই যে রেশন ব্যবস্থা, এটা ওমরে ফারুকের জামানা থেকে প্রথম শুরু হয়েছিল ভাই আমার। এরপরে এই যে দুয়ারে সরকার এখন যে প্রকল্প চলছে, এটাও কিন্তু ওমরে ফারুক তিনি প্রথম শুরু করেছিলেন। তানার জীবনী আপনি পড়ে দেখুন, কিতাবের নাম হলো মেহরাব, আপনার মেহরাবে উমার আর উমার ইবনুল খাত্তাব। এই কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে উনি রাতের বেলা এশার নামাজ কালাম আদায় করে ঘুমাতেন না, উনি একটু জনগণের পরিষেবা দেওয়ার জন্য বেরিয়ে পড়তেন, যে কার কি পরিস্থিতি সিচুয়েশন এটা দেখার জন্য। তো উনি যখন মদিনার গলিতে একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ তার কানে আসলো কিছু বাচ্চার কান্নার আওয়াজ। এ সময় উনি একটুখানি ওখানে অপেক্ষা করলেন, এরপরে দেখতে পেলেন একটা বুড়ি মা, তিনি যেন কি হাড়ির ভিতরে দিয়ে নাড়াচাড়া করছেন, উনি এটা বুঝতে পারলেন। ইমামে আজম আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওই ঘরে দরওয়াজায় তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই সময় দরওয়াজা খুলে গেল, একজন বুড়ি মেয়ে ছেলে ওমরে ফারুককে সালামের জবাব দিয়ে দরওয়াজা খুলে দিলেন। ও মুসলমান আমার, নবী পাকের সাহাবী ওমর বললেন, ও মা, এত রাতের বেলা বাচ্চাদের কান্নার আওয়াজ আমি কেন শুনতে পাই? এ সময় বুড়িমা বলেছিলেন, ও আমিরুল মুমিনিন, এই বাচ্চাদের আব্বা জিহাদের ময়দানে লড়াই করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। এই বাচ্চাটার আম্মা, সেও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আমি আমার সন্তানের আম্মা, আমি বুড়ি হয়ে আমার নাতি পোতাদের নিয়ে বড় সমস্যায় পড়লাম। আমার শরীরটা দুর্বল, এখন কাজ কাম করে বাচ্চাদের মুখে আহার তুলে দেব এই রকম ক্ষমতা আমার নাই। বাচ্চারা আমার কাছে খাবারের দাবি করে, আমার কাছে কোনো খাবার নাই। এ সময় আমি হাঁড়িতে কিছু পাথর দিয়ে পানি দিয়ে আমি একটু লাকড়ি দিয়ে ঘোরাই, আর আওয়াজ হয় বাচ্চাদের আমি সান্ত্বনা দিয়ে বলি, এ বাচ্চারা কেঁদো না, একটু পরে রান্না হয়ে যাবে, আমি তোমাদেরকে খাইয়ে দেব। এই বাচ্চাগুলিকে সান্ত্বনা দিতে দিতে তারা যখন ঘুমিয়ে পড়বে, আমি বুড়িমা আমিও তাদের পাশে ঘুমিয়ে যাব। এমন ভাবে আমার রাত দিন কাটে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এই কথাটা যখন বুড়িমার জবান থেকে শুনতেছিলেন, ও জওয়ানেরা, যুবকেরা, ওমরে ফারুকের চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে যায়। ওমরে ফারুক বলেছিলেন, বুড়িমা আপনি একটুখানি অপেক্ষা করুন, আমি আমার বাইতুল মাল থেকে আসছি, রাষ্ট্রীয় কোষাগার থেকে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে আটার বস্তা কাঁধে করে বয়ে নিয়ে এ বুড়িমার বাড়িতে পৌঁছে দিলেন এবং প্রয়োজনীয় কিছু টাকা পয়সা দিয়ে বললেন, বুড়িমা এই বাচ্চাগুলি যতদিন না বড় হবে, যতদিন না এরা কাজ কাম করতে শিখছে, সাবালক না হচ্ছে, আমি ওমর আমি নিজে আপনার বাড়িতে আটার বস্তা বয়ে দিয়ে যাব, এরকম পরিষেবা আমি দিয়ে যাব। জোরে বলুন, একটু জোরে হবে না ভাই ও বাবা জীবনেরা?
সেই হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। জি, তিনি এমন একজন নেতা ছিলেন, তানার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, আছে না নাই? তানার কাছে একজন গিয়েছেন তানা নিজের দরকারে মসলা জানার জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তানার ঘরে গিয়ে দেখছেন তিনি একটা ওই মোমবাতি জ্বালিয়ে তিনি তখন একটা জিনিস একটা কেতাবে স্টাডি করছেন। উনি যখন গিয়েছেন বলছেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কি ব্যাপার? বলল হুজুর এসেছি আমার একটু ব্যক্তিগত কাজে। যেই বলেছেন উনি ওই মোমবাতিটা নিভিয়ে দিয়েছেন। তো ওই মেহমান বলছে যে হুজুর আমাকে দেখে আর আপনি এটা নিভিয়ে দিলেন কেন? বললো না তোমাকে দেখে না, তুমি যেই বলেছো ব্যক্তিগত কাজে এসেছি নিভিয়ে দিয়েছি, কারণ এটা সরকারি টাকায় কেনা মোমবাতি, এটা সরকারি কাজের জন্য ইউজ হবে। তুমি যখন নিজের ব্যক্তিগত কাজে এসেছো, এখন আমার আর একটা নিজের টাকায় কেনা মোমবাতি আছে, ওটা ধরাবো, ওটা ধরানোর পর তোমার সঙ্গে কথা বলবো। জোরে বলেন। তিনি ছিলেন এমন নেতা। এ নেতা কে বানিয়ে দিয়েছিলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার জীবনে আপনি পড়ুন, আপনার আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। ও মুসলমান ভাইরা আমার, ওমর ফারুকের জীবনীর ভিতরে লেখা রয়েছে একদিন তিনি রাতের বেলা দ্বিতীয় দিন তিনি এলাকায় ঘুরে ঘুরে বেড়ান। আমার এলাকায় গোটা মুসলিম সাম্রাজ্যে কেউ যেন মদ পান না করে। মদ খাওয়া কি হারাম। আজকে কি? আজকে হলো 31st নাইট, তাই না? এই 31st নাইটকে কেন্দ্র করে একেবারে রাত 12টা 1 হলেই 2024 সাল পড়বে। তো ইহুদি যারা তারা আজকে বিরাট আনন্দ করছে, খ্রিস্টান যারা 25শে ডিসেম্বর তারা বড়দিন পালন করেছে, কেক কেটেছে, কেক এনেছে, তারা বিশাল ফেস্টিভ্যাল করেছে। এবং আজকের রাতের বেলা আমি তো কলকাতার উপর দিয়ে আসলাম, মানুষের ভিতরে বিরাট একটা আনন্দ। আপনাদের উলুবেড়িয়া গরুহাটের পাশেই বিরাট ডিজে বাজিয়ে তারা সেখানে নাচানাচি করছে, মানে এই 2024 সালকে তারা বরণ করে নেবে, এটা তাদের আশা আকাঙ্ক্ষা। একেবারে জোম্যাটো সেখানে ফুড পার্সেল করে সেখানে অর্ডার দিয়েছে। এই আপনার জোম্যাটো কোম্পানি তারা বাইক নিয়ে চারিদিকে ঘুরছে, মানে কত অর্ডার তারা মেকআপ করবে, এরকম একটা সিচুয়েশন পরিস্থিতি। আর সে জায়গায় আমরা এসে বসেছি আল্লাহর হাবিবের ভালোবাসায়, আল্লাহ পাকের কোরআন মাজিদের কিছু কথা এবং সাহাবীদের আলোচনা শোনার জন্য। সুতরাং তাদের থেকে আমরা কিন্তু অনেক বেশি আল্লাহর কাছে প্রিয়, কথা ঠিক কিনা? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জওয়ানেরা, যুবকেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন আমার সাম্রাজ্যে কেউ মদ পান আর করতে পারবে না, কারণ শরীয়তে মদ পান করা হলো হারাম। আর আজকে আপনি মদের দোকানে গিয়ে দেখুন, পুরো মদের দোকানে বিরাট লম্বা লাইন। আমি দেখে এসেছি রাস্তার ধারে আমাদের বারাসাত, আপনার ওই বিরাটি ব্যারাকপুরে যত মদের দোকান আছে লাইসেন্স প্রাপ্ত, সব লম্বা লাইন, মানে আজকে রাতের বেলা মদ খেতেই হবে। আচ্ছা বলুন তো, ওখানে যারা লাইন দিয়েছে সব কি হিন্দু ভাইরা? না, আমাদের মুসলিম ঘরের ছেলেদেরকে ওখানে আপনি পেয়ে যাবেন। যাবেন কি যাবেন না? জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, ওমর ফারুক রাতের অন্ধকারে তিনি বেরিয়েছেন, কোন যুবক মদ পান করে কিনা, কারণ মদ হলো হারাম। আর মদ পান করলে পরে মানুষের কোন রকম আপনার দিক নির্দেশনা তার ঠিক থাকে না। মদ পান করে সে নিজের বাড়ির বউকে বলছে মা দরওয়াজা খুলে দাও। বউ বলছে এই আমি তোর মা না, আমি তোমার বউ। বলছে ওই হলো আর কি। ওই বউকে যদি মা বলে, ও বউ আর থাকবে তার? আমার কথা কি খারাপ লাগছে আপনাদের? মুসলমান ভাইরা আমার, এখন ওমর ফারুক ওই যুবক একটা দেখতে পেলেন, সে চাদর গায়ে দিয়ে কি যেন নিয়ে যাচ্ছে। ওমর ফারুক রাতের অন্ধকারে বললেন এই যুবক দাঁড়িয়ে যাও। যুবক চিন্তা করে আল্লাহ, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, আমি তো মদ নিয়ে যাচ্ছি চাদরের ভিতরে করে, ওমর ফারুক যেন দেখতে না পায়। আজকে আমি ওমরের সামনেই তো পড়ে গেলাম, যদি আমি ধরা পড়ে যাই আর আমায় শরীয়ত অনুযায়ী সাজা হবে, কি করা যায়? ওমর ফারুক বললেন দাঁড়িয়ে যাও। যুবক দাঁড়িয়ে রইল। ওমর ফারুক আস্তে আস্তে কাছে গিয়ে বললেন এ যুবক, তোমার কাছে চাদরের ভিতরে কি আছে আমায় দেখিয়ে দাও। যুবক ভয়ে তখন কাঁপতেছে। যুবক তখন মিথ্যা কথাই বলে বলল
আর মনে মনে একটু তওবা করলো, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার বান্দা উমার এসেছে আমার সামনে, আজকে যদি আমি ধরা পড়ে যাই, আগামীকাল আমার শাস্তি হবে, আমার পরিবারের কাছে, এ সমাজের কাছে আমি মদখোর মাতাল বলে বেইজ্জতি হয়ে যাব। ও রব্বুল আলামিন আল্লাহ, ওমরে ফারুকের হাত থেকে আপনি আমায় পরিত্রাণ দিন। যারা খালেস নিয়াতে তওবা করে আল্লাহ পাক তওবাকে কবুল করে নেন। ওমর বলল, যুবক তোমার কাছে কি আছে? যুবক বলল, আমার কাছে দুধ আছে। আসলে আছে কিন্তু মদ। মিথ্যা করে বাঁচার জন্য দুধের নাম যখন করে দিল, ওমরে ফারুক বললেন, যুবক ওই দুধটা আমায় একটুখানি তুমি দেখাও, পাত্রটা দেখাও, দেখি কি দুধ আছে। আসলে আছে তো মদ। সে বাঁচার জন্য, মানুষ শেষ সময় বাঁচার জন্য মিথ্যা কথা বলে দেয় অনেক সময়। যুবকও বলে দিয়েছে। যুবক যখন অন্যদিকে ফিরে ওই মদের পাত্রটা বার করে ওমরে ফারুকের কাছে দিচ্ছে, তখন হাত কাঁপছে আর ভাবছে যে আজকে তো পুরো ধরা পড়ে গেলাম। এক তো মদ খাওয়ার অপরাধ, দ্বিতীয় মিথ্যা কথা বলার অপরাধ, শাস্তি আমার অনিবার্য। কিন্তু না না না, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি পাত্রটা দেখে বললেন, যুবক তুমি সত্য কথা বলেছো, তুমি তোমার এই দুধের পাত্র নিয়ে আপন ঘরে ফিরে যাও। যুবক অবাক হয়ে গেল, সর্বনাশ, আসলে ছিল তো মদ, আমি তো বলেছি দুধ, আর তাকিয়ে দেখে হ্যাঁ সত্যি তো দুধ, এটা কি করে সম্ভব? যুবক অবাক হয়ে গেল। ওমরে ফারুক তিনি বিদায় নিলেন, আর যুবক রাতের বেলা গিয়ে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দিয়েছে, আল্লাহ এটা কি করে হলো আমি তো বুঝতে পারলাম না। ওই রাতের বেলা যুবককে আমার আল্লাহ স্বপ্ন দেখে আনলেন, এ আমার বান্দা, খালেস নিয়াতে তুমি তওবা করেছিলে, আল্লাহ আজকে যদি ওমরের হাত থেকে আমি বেঁচে যাই, জীবনে আর কোনোদিন মদ পান করব না। তুমি সত্য কথা যেটা বলেছো, এমন করে আমার এই পাত্রেতে দুধ রয়েছে কথাটা মিথ্যা বলেছিলে। তুমি যাতে বেইজ্জতি না হও, তোমার খালেস তওবাকে কবুল করে নিয়ে আমি আল্লাহ মদটাকে দুধ বানিয়ে দিয়েছি। ওই যুবক কিন্তু দুধ খায়নি, সে ফেলে দিয়েছিল, কারণ শরীয়তের মসলায় মদ যদি দুধ হয়, ও দুধ আর খাওয়া যাবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এমন একজন কঠিন বিচারক ছিলেন, তানার দরবার থেকে বিচার না নিয়ে কেউ ফিরে যেত না। আজকে সমাজে কি হয়, বিচারের নামে প্রহসন চলে, তাই না? ওমরে ফারুকের কাছে একজন বুড়িমা গিয়ে বলছে, হুজুর আমার একটা বিচার করে দিতে হবে। কি বিচার? বলল, আমি পাত্র করে দুধ নিয়ে যাচ্ছিলাম, আমার হাত থেকে পাত্রটা মাটিতে পড়ে দুধ মাটি সব টেনে নিল, আর এর বিচার করে দিতে হবে। আচ্ছা বলুন, এর কি কোনো বিচার হয়? শুকনো মাটিতে যদি লিকুইড কিছু পড়ে, সে তো টেনে নেবে, এটা তো মাটির, শুকনো মাটির প্রাকৃতিক ধর্ম। ওমরে ফারুক বলছেন, বুড়িমা আমার দরবারে যখন এসেছো, বিচার না নিয়ে তুমি ফিরে যাবে না, ইনশাআল্লাহ আমি বিচার করে দেব। তো জনগণ বলছে, হুজুর এর আবার কি বিচার হবে? ওমরে ফারুক একটা কাগজে কি যেন লিখলেন, লিখে বুড়িটার হাতে ভাঁজ করে দিয়ে বলেন, বুড়িমা তোমার এই দুধ যেখানে পড়ে গিয়েছে, এই কাগজটা তুমি সেই জায়গাতেই রেখে দেবে। ওই বুড়িমা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে কাগজের টুকরাটা নিয়ে জমিনে যেখানে দুধ পড়ে গিয়েছিল, ওই জায়গাতে যখন রেখে দিল, দেখা গেল সঙ্গে সঙ্গে জমিন আর তার ভিতর থেকে দুধগুলিকে সব তুলে দিল। বুড়িমা আর দু হাত দিয়ে আজলা ভরে তিনি তানার পাত্রে দুধগুলিকে আবার নতুন করে ভরে নিলেন। ভরে নেওয়ার পর বুড়ি বড় অবাক হয়ে গেল, এমন করে জামিন আমার দুধ টেনে নেওয়ার পরে কেমন করে ফিরিয়ে দিতে পারে? এটা কি করে সম্ভব? এটা তো বিরাট একটা অসম্ভব ব্যাপার। এ সময় বুড়িমা কাগজটা যখন খুলেছে, ওই কাগজের ভিতরে কি লেখা আছে দেখার জন্য
ও জওয়ানেরা, ও কাগজের ভিতরে লেখা রয়েছে, ওমারে ফারুক জমিনকে হুমকি দিয়ে বলল, এ জমিন, আমার আল্লাহ তোকে বানিয়েছে। কোরআন মাজিদ আল্লাহ শুনিয়েছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আমি আল্লাহ দিন আর রাত বানিয়েছি, আমি আসমান জমিনকে বানিয়েছি, এমন করে টোটাল 6 দিনে। এ জমিন, তোর ভিতরে যে দুধ রয়েছে, এই বুড়িমার দুধটা ফিরিয়ে দে। আর বুড়িমার দুধ যদি ফেরত না দিস, আমি ওমর তোর ভিতরে একজন বেনামাজিকে দাফন করে দেব। ও মুসলমান আমার, এই বেনামাজি ওই জমিনে দাফন হবে শুনে এই ভয়ে জমিন দুধ বুড়িমার ফিরিয়ে দিয়েছিল। জোরে বলুন। তাহলে কি বুঝলেন? যে বেনামাজি কে জামিনও ভয় পায়, যে বেনামাজি যেন আমার এই জামিনের তলায় না আসে। কথা ঠিক কি না? আর আমরা সেই নামাজ অনেকে কাজা করি কি করি না? জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এমন একজন বিচক্ষণ নেতা ছিলেন। শুধু নেতা ছিলেন না, সমাজে তিনি তৎকালীন জামানার ন্যায় বিচারক ছিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তানার কাছে একটা বিচার নিয়ে আসা হলো। বিচারটা আর অন্য কেউ নয়, একজন মহিলা ওমরে ফারুকের কাছে বিচার এনেছিল। ওমরে ফারুক তানা সেই বিচারটা সঠিকভাবে করে দিয়েছিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এত বড় ন্যায় বিচারক হওয়ার পরেও দুনিয়াতে হক আর সত্য কথা বলার পর একদল মানুষের পছন্দ হলো না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তারা বিপক্ষে চলে গেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এত ন্যায়ভাবে সমাজ ব্যবস্থা পরিচালনা করেছিলেন, যারা দুষ্ট প্রকৃতির লোক, এদের কাছে এটা সহ্য হলো না। ওরা ষড়যন্ত্র করে বলল, নবী সাহাবী ওমর তাকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখা যাবে না। ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, যারা ভালো নেতা হয়, যারা সৎ নেতা হয়, একদল অন্য বদমাইশ নেতাগুলি কিন্তু তার বিরুদ্ধে চলে যায়। মুসলমান ভাইরা আমার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত তৈরি হয়ে গেল। নবী সাহাবী ওমর মসজিদে নববীতে তিনি আসরের নামাজের ইমামতি করেন। এ সময় একজন ঘাতক ওমরে ফারুককে মারার জন্য তরবারিতে বিষ মিশিয়ে ওমরে ফারুকের পিছনে নামাজে ইক্তেদা করে নিল। ওমরে ফারুক তিনি যখন নামাজে সেজদায় চলে গেলেন, এ সময় সেজদা হালাতে তানার উপরে তরবারির আঘাত করা হলো। আল্লাহর নবী সাহাবী ওমর তরবারির আঘাত প্রাপ্ত হওয়ার পর এ সময় তানার শরীর দিয়ে ফিনকি দিয়ে রক্ত বার হতে লাগলো। ও জওয়ানেরা, প্রথমে আমি আপনাদের কাছে কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসী ইমানদারেরা, তোমরা আল্লাহ পাককে ভয় করো, হাক্কা তুকাতিহি প্রকৃত ভয় করার মতো ভয় করো, ওয়া লা তামুতুন্না আর তোমরা মারা যেও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান তোমরা না হতে পারবে। ওমরে ফারুক তিনি আল্লাহকে এত ভয় করেছিলেন, নামাজ পড়া অবস্থায় আঘাত প্রাপ্ত তিনি হলেন, এরপরে নামাজকে তিনি কিন্তু ছেড়ে দিলেন না। ওমরে ফারুক পিছিয়ে আসলেন, সামনের কাতার থেকে নবীর একজন সাহাবী গেলেন আর আসরের নামাজটাকে সম্পূর্ণ করলেন, সালাম ফেরালেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ার পর তিনি বললেন, আমার উপরে কারা কে যেন আঘাত করে দিয়েছে। ওমরে ফারুকের দিকে তাকিয়ে দেখা হলো তানার গোটা বডি দিয়ে ঝরঝর করে রক্ত গড়িয়ে যায়।
নামাজ পড়া অবস্থায় আঘাত হলো শরীরে, তাও নামাজ ছাড়লেন না, ওই অবস্থায় নামাজটা পড়লেন। সুবহানাল্লাহ, কি ঈমান ছিল। আর আমরা, আমাদের অবস্থা কি? জি, যখন জুমার নামাজ 2 রাকাত হয়ে যায়, আমাদের কোনো কাজ না থাকার পরেও আমরা হুড়হুড় করে মসজিদ থেকে বেরিয়ে পড়ি।